দর্শক আসসালামু আলাইকুম। আমরা একবারে এসেছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মিস্ত্রিপাড়া এলাকায়। আর এখানে দেখছেন তিনটি গাব গরু দেখছি আমরা এই গরুগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। অনেক শখের খামার ছিল এটি, যার খামার তার, আর হঠাৎ করে তিনি এই গরুগুলো বিক্রি করে দিচ্ছেন একটু সমস্যার কারণ। আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা? আমার নাম হলো মোহাম্মদ সোহেল আক্তার। জি। আমি একসময় প্রবাসী ছিলাম, বর্তমানে এখানে গরুর খামারে ব্যবসা করি। আচ্ছা, প্রবাসে কোথায় ছিলেন? আমি ওমানে ছিলাম। ওমানে ছিলেন কত বছর? 7 বছর ছিলাম। 7 বছর ছিলেন। দেশে এসেছেন কবে? দেশে এসেছি 19 সালে। 19 সালে? তা বেশি দেরি না, বেশি 5 বছর 6 বছর আগে। তো অনেক শখের খামার ছিল আপনার এটি, যেটা আপনি আমাকে অফ দ্য রেকর্ডে বলেছেন। তো হঠাৎ বিক্রি করার কারণ? আমার একটু পায়ের সমস্যা। পায়ের সমস্যা? মানে এখন মানে পায়ের সমস্যা কমে গেলে গরু কিনবো। আবার গরু কিনবে? আচ্ছা, ঠিক আছে। মানে গরু এমন একটা জিনিস যেটা মানে একবার কেউ যদি এর মধ্যে ঢুকে সেটা থেকে বের হওয়া মুশকিল। তো আমরা যে প্রথম গরুটা দেখছি, এটা বয়সে কয় দাঁত? এই বয়সটা তৃতীয়বার বাচ্চা হয়েছে। মানে 3টা বাচ্চা অলরেডি হয়েছে? এর বয়স হলো 6 দাঁত। 6 দাঁত, 3টা বাচ্চা হয়েছে, 6 দাঁত। কতটুকু করে দুধ পেতেন? এই বাচ্চা হওয়ার পরে এর দুধ ছিল 18 থেকে 20 লিটার। আচ্ছা। বর্তমানে এর দুধ 10 লিটার। 3 মাসের গাব রয়েছে। আচ্ছা, চেক আপ করে নিতে পারবে, যে নিবে চেক করে নিতে পারবে। মানে কয় মাস গাব এখন? 3 মাস। 3 মাসের গাব আছে। 3 মাসের গাব আছে। দর্শক দেখছেন, এটা হচ্ছে 3 মাসের গাব আছে। ওলানটা দেখি, 4টা পার চারপাশে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে চেক গাব 3 মাসের, তাই তো? 3 মাসের চেক গাব। রানিং দুধ আছে 9 থেকে 10 লিটার। রানিং দুধ 9 থেকে 10 লিটার। বাছুর বেঁচে ফেলছে। কেন বেঁচে ফেলছে? এই কারণে বাছুরটা বড় হয়ে গেছে এবং গাব করার পরে ওই দুধ খাওয়ার সময় একটু দুধ কামায়। আচ্ছা, সে মানে সেকার প্রেগনেন্টের একটু সমস্যা হতে পারে, এই কারণেই আপনি এটা বেঁচে দিয়েছেন। আচ্ছা, তারপরে দ্বিতীয়টাতে আসি আমরা। এই দ্বিতীয়টা, একটু এদিকে আসেন। এটা হলো দ্বিতীয় বাচ্চা। এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা হবে। আচ্ছা, প্রথম বাচ্চা হয়েছে তখন তার 16 লিটার দুধ ছিল। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা হবে, প্রথম বাচ্চা হয়েছে তখন তার 16 লিটার দুধ ছিল। তো বর্তমানে এখন নসিব ওলান ছাড়তেছে। বর্তমানে নসিব বয়স কয় দাঁত বললেন? বয়স 6 দাঁত। এটা হচ্ছে 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত বয়স। আর জাতে কি আমরা এই গরুগুলো? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। আর প্রথম যেটা দেখেছি আমরা, এটা শাহিওয়াল মিক্স আছে, মানে ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের মিক্স। ও প্রথমটা। আচ্ছা, আর এটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান, একবারে পিওর। এটাতে কোনো ভেজাল নাই। আচ্ছা, এটাতে কোনো ভেজাল নেই। দেখছি আমরা অনেক চমৎকার গরুটি ছাড়তেছে ওলানটা। আর পেটে যে বাচ্চাটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা। কয় মাস? এই মাসেই বাচ্চা হবে। 1 মাসের ভিতরে। 1 মাসের ভিতরেই বাচ্চা হবে। 1 মাসের ভিতরেই বাচ্চা হবে। আর এরই বাচ্চা কিন্তু এটা। আচ্ছা, এর বাচ্চা এটা। আচ্ছা, এটা কিন্তু 1 সপ্তাহ আগে আমি বীজ দিয়েছি। 1 সপ্তাহ আগে দিছে? 1 সপ্তাহ আগে বীজ দিয়েছি। আচ্ছা, তাহলে তো এটা দাঁত হয়নি এখনো মনে হয়? না, দাঁত হয়নি। এইটার এখনো দাঁত হয়নি। দাঁত হয়নি, 14 মাস বয়স হতে পারে। 14 মাস, আর 13 থেকে 14 মাস বয়স হতে পারে। এর বাস খুব সুন্দর। 4টা নিপুল 4 জায়গায়। আচ্ছা, 4টা নিপল 4 জায়গায়। এই যে, এবং দাঁত হয়নি। কয়দিন হলো? 1 সপ্তাহ হলো বীজ দিয়েছি। আচ্ছা, এত ছোটতে বীজ দেওয়ার কারণটা? এত ছোট না, বয়স হয়ে গেছে, মনে করেন দাঁতে বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, দাঁতে বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, দাঁতে বাচ্চা হয়ে যাবে। তার মানে এটা প্রায় বয়স 2 বছর। 9 মনে করেন যে প্রায় 14 আর 9 হলে 14 9 21 মাসে বাচ্চা হয়ে যাবে। 23 মাসে বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখন 14 মাস চলতেছে। আচ্ছা, 23 মাসে বাচ্চা হয়ে যাবে। এই হচ্ছে আপনার 3টি গরু, তাই তো? এই 3টি গরু আসলে দাম কিভাবে রাখছেন আপনি? আমি দাম চাচ্ছি যে কাস্টমার আসে দেখুক, দেখার পরে আলোচনা সাপেক্ষে আমি দিয়ে দেব। মানে কাস্টমার আসে দেখবে, পছন্দ হলে আলোচনা সাপেক্ষে দিয়ে দেবে।
আচ্ছা, এখন কি এই গরুগুলোর দুধ বাড়ার সম্ভাবনা আছে? এইটার দুধ বাড়ার সম্ভাবনা আছে। এটার দুধ ফার্স্টে 16 লিটার হয়েছে। হ্যাঁ, এবার 18-20 আসতে পারে। এইবার 18-20 আসতে পারে। আর ছোটটা তো ছোটটাই, এটা এখন ফার্স্ট ইলেকট্রিশিয়ানের ওটা বলা যাচ্ছে না যে কি হবে। আচ্ছা, এর ভালোই হবে আশা করা যায়। আচ্ছা, এরপরে আপনারা কি আপনি বললেন যে দুইটা ছাগল, আমার কাছে দুইটা হরিয়ানা ছাগল। আচ্ছা, দেখি আমরা সেগুলো। আচ্ছা, দুইটা হরিয়ানা ছাগল দেখছি আমরা, একবারে পিওর। এটা একবারে পিওর, একবার পিওর না, মানে অরিজিনাল। অরিজিনাল। আচ্ছা, কানগুলা দেখছেন দর্শক, একবারে চমৎকার কান। আর হরিয়ানা কয় মাসের প্রেগনেন্ট বললেন? 4 মাস। এটা হচ্ছে 4 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, এটা একটা, এটা আমি দাম বলতে পারবো, সমস্যা নেই। এটা দাম বলতে পারবেন? আচ্ছা, এটার দাম বলতে পারবেন, এটার দাম উনি জানিয়ে দিবেন। আর একটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা একটু ক্রস। এটা হচ্ছে একটু ক্রস, বিটলের ক্রস। বিটলের ক্রস না? বিটলের ক্রস। এর বাচ্চা একটা আছে। এর বাচ্চা একটা আছে। এই সাথে আছে খাসি বাচ্চা। আচ্ছা, ওরে বাবা, বাচ্চাটা অনেক পাওয়ারফুল। পাওয়ারফুল, হ্যাঁ হ্যাঁ। 1 মাস 10 দিন এরকম বয়স হয়েছে। আচ্ছা, 1 মাস 10 দিন বয়স। আচ্ছা, এটার বয়স কেমন? এটা বয়স 6 দাঁত। এটা হচ্ছে 6 দাঁত। আচ্ছা, এটা 6 দাঁত, আর ওটা হচ্ছে 1 মাসের মতো বয়স, খাসি বাচ্চা। এটার প্রাইস কত রাখছেন? এটা আমি 25,000 টাকা প্রাইস দিচ্ছি। মানে বাচ্চা সহ? বাচ্চা সহ হচ্ছে 25,000। আচ্ছা, বাচ্চা সহ 25,000। আর এটা? এটার দাম রাখছেন 35,000। আচ্ছা, এইটার 35,000 কারণটা কি? এটা একবারে পিওর হরিয়ানা। পিওর হরিয়ানা? পিওর হরিয়ানা, এটাতে কোনো ভেজাল নাই। হ্যাঁ, প্লাস এর দুইটা বাচ্চা হওয়ার পরেও হ্যাঁ, এর 1 থেকে 1.5 লিটার দুধ হয়। এর থেকে 1 লিটার 1.5 লিটার দুধ হয়। আচ্ছা, সেই কারণে বাচ্চা খাওয়ার পরেও। আচ্ছা, তাহলে এটা আর এই দুইটা হচ্ছে ছাগল আপনার। তো কেউ যদি কিনতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ আমার মোবাইল নাম্বার আমি দিচ্ছি। মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, নাম্বারটা বলেন। 01 71 71 9 9 469 469 433 433। এই নাম্বারে যোগাযোগ করলে খামারে আসবে, লোকজন দেখবে, দরদাম করবে, পছন্দ হবে, কিনবে। এর বেশি কিছু তো আর না? বেশি কিছু না। আচ্ছা, মানে দাম তো আপনি বললেন না, দামটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে হরিয়ানা জাতের ছাগল এবং এখানে উন্নত জাতের কিছু গাব গরু রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আপনারা আসবেন, দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।